দর্শক আসসালামু আলাইকুম। সিলেট আই নিউজের সরাসরি লাইভ সম্প্রচারে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনারা জানেন গত রাত্রে সিলেটের বিভিন্ন উপজেলার পাশাপাশি গোয়াইনঘাট উপজেলায় প্রচুর শিলাবৃষ্টি এবং ঝড়ো হাওয়া বয়ে গেছে। সেই শিলাবৃষ্টির ধ্বংসলীলা আজকে আমরা সরজমিন অনেক জায়গা দেখতে সরজমিন বেরিয়েছি এবং এই শিলাবৃষ্টি যেমন অনেকটা কিয়ামতের আলামত বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। মানুষের এত ব্যস্ততা বেড়েছে যা বলা অনেকটা কষ্টকর। যা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এই টিন সেট ঘর আজকে কাজ মেরামতের জন্য ব্যস্ত সময় পার করছে। আমরা একটু আগে আমাদের ৪ নং ওয়ার্ডে বর্তমানে অবস্থান করছি। ৪ নং ওয়ার্ডের মেম্বার ওয়ার্ড সদস্য জলাল সাহেব আমাদের সাথে আছেন। তো আমরা একটু আগে বাজারে ছিলাম। বাজারে এই যে টিনের ঘরে এবং এই যে পলিথিন বা এই চট বলে যেটাকে, এসব ঘরে কথা বলার ফুরসত পাওয়া যাচ্ছে না। এভাবে মানুষ এত ব্যস্ত, আর এমন কোনো টিন সেট ঘর নেই যেখানে ক্ষতি সাধিত হয়নি। এই পূর্ণ একটি তাণ্ডব লীলা যে আজকের এই ব্যস্ততা মানুষকে অনেকটা কিয়ামতের আলামতের ধারণা দিচ্ছে। আজকে যেভাবে মানুষের ব্যস্ততা বেড়েছে, তা আমি একটি ঘরের ভিতর দেখাবো। বাইরে থেকে অনুধাবন করার মতো নয় যে কিভাবে ক্ষতি সাধিত হয়েছে। এবং সত্যি কথা বলতে কি অনেক মানুষের নির্ঘুম রাত কেটেছে, কারণ শোয়ার মতো জায়গাটুকু নেই। বিছানা বেডপত্র আজকে বিভিন্নভাবে শুকানো হচ্ছে। এবং আমি একটি ঘরের ভিতরে যাই, এখানে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ব্যস্ত হয়ে পড়েছে। আপনাদের দেখিয়ে দেই যে সব কিছু এই যে, তো আমি একটু ঘরের ভিতরে গিয়ে দেখিয়ে দিব আপনাদের যে ঘরে বর্তমানে চট দেওয়া হয়েছে, উপরে চট দিয়ে ঘরকে একটু নিরাপত্তা বেষ্টনী করা হয়েছে। কিন্তু মানুষ হুট করে যে এই রকম একটা, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘরের ভিতরে নেটওয়ার্ক সমস্যা, যার কারণে ঘরের ভিতরে দেখা যায় না। বড় বড় ছিদ্র টিনের ভিতরে যেগুলা দেখানো সম্ভব হয় না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রতিটা ঘরের উপরে মানুষজন কাজ করছে। তো এখন কথা বলবো আরব ভাইয়ের সাথে, আঙ্গুর ভাইয়ের সাথে। তো উনার বাড়ি আসলে কতটুকু ক্ষয়ক্ষতি এই বাড়িতে শুনছি এই শিলাবৃষ্টি পড়ে একজনের মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে খুব মর্মান্তিক ভাবে আহত হয়েছেন, তাকেও দেখানোর চেষ্টা করব। তো এই ক্ষয়ক্ষতির সম্পর্কে বা এই ক্ষয়ক্ষতির দৃশ্য যেভাবে ঘটেছে রাতকের কি যে অবস্থা ছিল যদি বলেন। রাত্রের অবস্থা তো ভাই আমাদের একবারে খুব অত্যন্ত খারাপ ছিল। দেখেন একটা বাড়ির, আমাদের বাড়ির মনে হয় ৭০-৮০টা ঘর আছে, একটা বাড়ির মাঝে কোনো একটা ঘর দেম্বা লাইলা কিছু নাই, সবার একে গতি ভাই। এখন বর্তমানে যেভাবে কাজ চলে মানুষ তো টিন আনতে পারতেছে না, টিন কিভাবে চট দিয়ে বর্তমানে মানুষটা নিরাপত্তার কারণে মানে একটু লাগে কাপড় চাপড় উঠে দিয়া কোন রাই শোয়া লাগে বস্তাটা করে। টিন টিন তো কিছু পাইতেছে না ভাই। দোকানে গেলে সিরিয়াল টিন লইতে পারে না, যার অবস্থা আছে যাইতে। তা আমি যে কথাটি আগেই বলেছিলাম যে গতকালকের শিলাবৃষ্টিতে আহত রমজান আলী, যিনি গত রাত্রে শিলাবৃষ্টিতে টিনের চাঁদ ফুটু করে উনার মাথায় শিল পড়ে এই আঘাতপ্রাপ্ত হয়েছেন। একটু আমরা দেখানোর চেষ্টা করছি, উনি বর্তমানে ব্যান্ডেজ দিয়ে আছেন। তা এখন আপনারা এই জায়গা থেকে অনুধাবন, বিমর্ষ অবস্থা হয়েছিল। তো আমি যে গতকাল থেকে বিদ্যুৎ নেই, বিদ্যুৎবিহীন অবস্থায় দিন যাপন চলছে এবং যার কারণে আজকে এই নেটওয়ার্কের সমস্যা, বারবার নেটওয়ার্ক প্রবলেম দেখাচ্ছে। তো আজকের এই ওয়ার্ডের যিনি দায়িত্বে জলাল উদ্দিন, তার কাছে এই বর্তমান পরিস্থিতি বা উনি কিভাবে দায়িত্ব পালন করছেন সেটা আমাদেরকে সিলেট আই নিউজকে বলবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সিলেট আই নিউজকে। আমরা আর সেবার কি দিব, জনগণের বাড়ি বাড়ি আসিয়া কি দেখতেছি বা অনেক দূর সময় কাছে আসাটাই একটা শান্তি মিলে। আমরা তো আর দেওয়ার মতন কি নাই, তবে আমাদের টিওনো মহোদয় এবং পিআই স্যার বলেছেন যে কিছু ঘরের আমরা আকৃতি অনুসন্ধান ধরে তোলার জন্য, অনেকেই বলছি ছবি দেওয়ার জন্য বা তাদের আইডি কার্ডগুলো দেওয়ার জন্য। কিন্তু এই যে পরিস্থিতি মনে করেন ১০০-র মধ্যে ৯০ ভাগ ঘরেরই
এই যে দেখছেন না রাংটা দিয়া তৈছেন কিন্তু ইনো রাং নাই, ইনো ভিতরে আমি সকালে দেখছি যে একদম মেঘর মতো জড়িয়া পড়ে গেছে। এরকম এই গেলা প্রায় গরু 12 আনার উপরে গড়, সবারও গড়ের টিন শেষ। এখন রাত্রে রইবার চিন্তাধারা করে, অনেকের আছে টাকা পয়সার নৈতিক ব্যবস্থা নাই, পরবর্তীত করবো, যার কারণে সেই বস্তা দিয়া সাফের, সেই তেরফাল দিয়া সাফিয়া তোর সেও তো টিন আনার সাধ্যও নাই, বা বাজারে অনেক সময় দেখা যাচ্ছে এখন তেরফালও মিলতেছে না, টিনও মিলতেছে না, এরকম দুর্ভোগ হয়। তো এইগুলো শুধু এই বাড়ি নাই, এই আমাদের এই গোয়েনঘাট থানার প্রায় সবের হবে। তো আমার যতটুকু দেখা সকাল থেকে যে আমি নোয়াগাঁও আমরা একটু ঘুরছি, চেয়ারম্যান সাহেব উনছি বিভিন্ন এলাকায় গেছেন বা পরিদর্শন করছেন, কিন্তু আমার এলাকায় যা ঘুরছি ঘুরিয়ে দেখছি যে মানে 12 আনার উপরে মানুষের টিন নিয়ে একবারে বেবুস্ত। যার হইলো কেউ আছে বিছনাথ ফুইবার মতো জায়গা নাই, টিন গিয়ে একবারে শেষ হয়ে গেছে, কেউ ফাঁক কুটার অবস্থাই নাই। অনেকে তো মনে করেন শর্মাইয়া খোয়ার কেউ লাগেন না, যার গরু হামায় না আপনি অটোমেটিকই দেখতে পারবেন যে গরুর একমাত্র জর্জরিত অবস্থা। তো এই হিসাবে আপনারা সিলেট আই নিউজের মাধ্যমে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় বা উপজেলা মন্ত্রণালয় উপরে আহত হয়েছেন হ্যাঁ, কিভাবে আহত উনি সকালে আসছি আমি দেখার জন্য, আমার আঙ্গুর মামিও লিয়ে গেছেন, গিয়ে দেখলাম যে তানোর গরুর অবস্থা আরো বেহাল, মানে এই গড়ের উবানির মতো কোনো স্রোত তানোর রয়েছে না। তখন টিন ভাঙ্গিয়া এই যে হিল ফোরছে আর কি, হিল ফড়িয়া তানোর ইকানোর জখম হয়েছে। মানে এই সময় মানুষ ডাক্তার পাইব কই আর জিও পাইব কই, এরপরেও তারা বাড়ির সচেতন মানুষ আসলে হিসাবে তাদের সাথে সাথে একটা চিকিৎসা দিয়েছেন, দিয়া ব্যান্ডেজ সরিয়ে পর্যন্ত রাখছেন নাকি। তো তানোর গরুর অবস্থা খুব বেশি মর্মান্তিক, যাদের তিন ভাই, তার দুই ভাই দুই ঘরে, তখন দুই ঘরের অবস্থাটা একবারে নেই। এবার ওই যে আপনার ফিসে যে গড়াইন আছে এমনি আপনি দেখলা বেড়া আছে, মানুষ আছে, কিন্তু গরুর ভিতরে আমাইলে বুঝতে পারবা যে গরু কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরের ভিতরে না ঢুকলে ক্ষতির যেমন আপনি ওই যে চালটা একটা ভিডিও ধরেন, ওই যে ছেলেটা কাজ করতেছে, ও তো দেখা যান না বালা, কিন্তু আপনি গড়ে গিয়ে ঢুকেন এইভাবে পাইবেন ছিদ্রটা, ছিদ্রটা তো টিনটারে ফাঁকা দিছে, এই ছিদ্র আছে খুব বেশি, যার কারণে আপনাদের এই সাক্ষাৎকারের মাধ্যমে আমাদের আশা আঙ্কার যে আমাদের এলাকার এই উপসময়ে একটু ভালো সহযোগিতা। তো একটু গড়ের একটু অবস্থা দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন আপনারা গড়ের ভিতরের অবস্থা কিরকম, আমি গড়ের ভিতর দেখানোর, এবং মানুষজন শোয়ার কোনো অবস্থা নাই, এই দেখেন আপনারা। তো আমি একটু দেখানোর চেষ্টা করছি, নেটওয়ার্ক প্রবলেম। এই দেখেন গড়ের কি অবস্থা, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে, এখান থেকে শিলাবৃষ্টি পরে এইখানে শোয়া অবস্থায় ওনার মাথা আহত হয়েছেন, বর্তমানে আহত অবস্থায় আছেন। এবং এই দেখেন শিলাবৃষ্টিতে গড়ের এই ক্ষতির পরিমাণটা আপনারা একটু অনুধাবন করেন। 70 ভাগ 75 ভাগ গড় এইরকম অবস্থা হয়েছে, এবং বেশিরভাগ এই শিলাবৃষ্টিতে অসহায় দিনমজুর, মধ্যম আয়ের মানুষরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়েছে বর্তমান অসহায় মানুষরা। আমি আপনার সাথে কথা বলবো, এই আপনার জীবদ্দশা এইরকম, আপনার জীবদ্দশা এরকম শিলাবৃষ্টি দেখেছিলেন কি, বা এই অভিজ্ঞতা থেকে যদি কিছু বলেন। সালাম আলাইকুম। তা আমি উনার সাথে কথা বলবো, উনার জীবদ্দশা কি এইরকম শিলাবৃষ্টি দেখেছিলেন? সালাম আলাইকুম। আমার বয়সে এলা শিলাবৃষ্টি দেখছি না, ওই ওলা হইছে। বয়স আমার এখন 78 বছর। এইরকম শিলাবৃষ্টি বা ইলা ক্ষতি হয়েছে, এলা ক্ষতিও দেখছি না, এলা শিল দেখছিও না, শিলাবৃষ্টি এই যে একভাবে ক্ষতি হয়েছে। জি হয়। দর্শক, নেটওয়ার্ক প্রবলেমের কারণে অনেকটা কথা বলা কষ্টকর হচ্ছে, তাই আমি আজকের লাইভ যতটুকু সম্ভব হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করেছি, এবং ক্ষতিটা অনেক দেখানোর বিভিন্ন, আমি এক কথায় বলতে গেলে প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিটা ভাবে, এবং খুব আজকে মানুষ এই বেহুশের মতো চলাফেরা করতেছে, মানে একেবারে অনেকটা মানুষ বিপর্যস্ত, যার কারণে ফসল হানি হয়েছে। তো ধন্যবাদ সবাইকে। আজকের এই সিলেট আই নিউজের লাইভ সম্প্রচার যারা দেখছেন, অবশ্যই মানুষের এই দুর্দশার কথা, মানুষের আজকের এই ওয়ার্ডের মেম্বার জালালউদ্দিন সাহেব বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন ঘর ঘুরে ঘুরে দেখছেন এবং তালিকা করছেন, যাতে যতটুকু সম্ভব সরকারের পক্ষ থেকে যে সহায়তা আসবে সেই সহায়তাটুকু যাতে ক্ষতিগ্রস্ত মানুষরা পায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।